আমার কিছু আর করা পাইছি না, সব কিছু শেষে চললে কিছুই নাই, কিছুই নাই। কি করবো, কোনো পথ দেয় না, সিফুত নিয়ে কই থাকুক। না, কিছু বের করতে পারিনি। কখন জানতে পেরেছো যে আগুন লেগেছে? যখন মানে অনেকটা বেশি বাইরে গেছে আগুন, তখন আমি জানতে পারছি। এই যে আমার বাইশটায় ছোটটা লইয়া বাইরে এসি তখন। আমি বাসায় ছিলাম, বাসাতে গেটের বাইরে বাইরেছি, এমনি সবাই বলতেছে যে আগুন লাগছে। তারপরে আমি দোতলায় গেছি, মনে 5 মিনিট, তারপরে শুনি যে আগুন লাগছে। তারপরে আমি বাইরে দিয়ে সিটকারি লাগাই, ওর বাবু আবার বাসায় ঘুমাইতেছে। পরে আমি বাইরে দেওয়া সিটকারি লাগাই, পরে দোতলায় গেছি। পরে পোলা পাইনে বলতেছে যে আগুন লাগছে। দোতলাতে নিচে লাইমে আমি সিটকারিটা খুললাম, বাড়িতে চাই দি মানুষ এমনি সাফা লাগিয়ে গেছে। সাফা খাই বাইরে নেওয়া তো কোনো রাস্তা নাই। তারপরে কিচ্ছু লইতে পারছি না, খালি মোবাইলটা হাতে লইতে পারছি, লইয়া করে বাইরে গেছি। কিচ্ছু লইতে পারছি না, এই পরনে ইডি আসছিল, ইডি লইয়া হয় চাইদি নৌকো পার হইতে পারি না মানুষের লাগিয়ে। এক ফুলা পাই না, পরে ফুলা চাই দিয়ে এবার পার হয়ে গেছে। না, কার সাথে যোগাযোগ করি নাই। কোথায় যাবো তাও বর্তমানে জানি না। আত্মীয় স্বজন বলতে অনেক দূরে একজন আছে, আমার বাসা থাকে মহামতপুর। অন্য সিদ্ধান্ত হয়েছে না, সাথে যোগাযোগ হয়েছে। আমরা মাগরিবের আজানের পরে মানে শুনি পাশের ঘর থেকে বলে যে আগুন লাগছে, বাচ্চালাই বের হয়, আমরা বের হয়েছি এইভাবে দরজা টরজা খোলা দিই, নৌকা পাইছি খালি, পরে এপার উঠছি, পরে এরা এই জায়গায় মানে বসতে দিছে, পানি চাইছি, পানি টিনে এই খোলে না, এইখানেই বসে আছি। হ্যাঁ, 1 মাসের বাচ্চা আর একটা 7 বছর এই নিয়ে চলে এসেছি।